হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। দিনটা ছিল রোববার, তাই মনে মনে সকালবেলা উঠেই ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই, তাও আবার কলকাতা স্টাইলে। কিচেনে এসে রেডি করে ফেললাম মশলা। নিয়েছি এখানে সাজিরা, দু রকমের এলাচ, গ্রিন এবং ব্ল্যাক, তার সাথে লবঙ্গ, দারচিনি আর হচ্ছে জয়িত্রী এবং স্টার এনিস। শুরু করে ফেললাম ঝটপট রান্না। তারপরে কড়া বসিয়ে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি চিকেনটাকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম আদা, রসুন এবং টমেটো পেস্ট দিয়ে, সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে। আমি এখানে ইস্টার্নের বিরিয়ানি মশলা ইউজ করেছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি আগাডোর এগ বয়লার ইউজ করেছিলাম আলু এবং ডিমটাকে সিদ্ধ করার জন্য। দিয়ে এবার ওটাকে বিরিয়ানি মশলার মধ্যে, মানে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। প্যারালালি আমি চালটাকেও 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস। এবং এই যে হোল গরম মশলাগুলো, এটা একটা টি স্টেনারের মধ্যে ভরে এটাকে রাইসের সাথে ফোটাতে হবে। এবং রাইসটা কিন্তু আমি অনলি 50% কুক করেছি, তার মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমার চিকেনটাও কষানো ডান এবং এখানে আমার অল ইনগ্রেডিয়েন্টস রেডি। তেল, সাদা তেল, এই যে ইস্টার্নের বিরিয়ানি মশলা, এইটা দিয়েই আমি করি। এবং কেওড়া জল এবং রোজ ওয়াটার অ্যান্ড হচ্ছে মিঠা আতর। মিঠা আতর কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর বারেস্তাটাও কিন্তু এটা বাইরে, মানে বাড়িতে বানানো না, বাইরে থেকে কিনে আনা। এখানে আমি ননস্টিক কুকিং পট ইউজ করছি এবং তার মধ্যে ঘি এবং তেল দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে, যাতে নিচে ভাতটা দেওয়ার পরে যাতে কোনোভাবে স্টিক না করে যায়। এবং ভাতটা মানে এমনভাবে মাখাতে হবে যাতে একটু মানে তেল তেল ব্যাপারটা থাকে আর কি। এরপর আমি লেয়ারিং করা স্টার্ট করব। ফার্স্টেই দিয়ে দেবো হোয়াইট রাইস, যেটা 50% কুক করে রেখেছিলাম অলরেডি। সেটাকে দেওয়ার পরে এবার আমি ওর ওপরে অ্যাড করে দেবো প্রিপেয়ার্ড করা যে চিকেন কারিটা আছে সেটাকে। তোমরা চাইলে এটা কুকারেও আরামসে করা যেতে পারে, বাট আমি প্রেফার করি যখনই কলকাতা বিরিয়ানি বানানোর, আমি চেষ্টা করি এইভাবে বানানোর, আমার খুব ভালো লাগে। তো চিকেনটা অ্যাড করে দেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেবো। এবং ডিমটা দেওয়ার পরে একে একে করে সব মশলা দেবো, যেটা ইস্টার্নের বিরিয়ানি মশলা দেখিয়েছিলাম। মশলাটা দিয়ে দেবো। নুন পরিমাণ মতন, খুব বেশি দেবো না কারণ চিকেনেও নুন রয়েছে। দেওয়ার পরে এবার আমি অ্যাড করে দেবো কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর, যেটা মেইন আমাদের কলকাতা বিরিয়ানিতে খুব ভালো লাগে। সেই স্মেলটা, সেন্টটা, যেটা তুমি অন্য কোথাও টেস্ট ওই পাবো না। এবং এখানে আমি এক হাফ কাপ গরম দুধে আমি কেসার ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওই ফ্লেভারটা এবং স্মেলটা আসে। তারপরে আমি অ্যাড করে দেবো আবার 1 লেয়ার অফ হোয়াইট রাইস এবং ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশালা, নুন এবং যে ফ্রাইড অনিয়ন কিনে এনেছিলাম ওইটা, এবং লাস্ট হচ্ছে কেসারের জল। এবং দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেবো। একটা ননস্টিক প্যান বা কিছু তার ওপর বসাবে যাতে নিচটা লেগে না যায়। বাস কলকাতা স্টাইল 40 মিনিটস দম দিয়ে রেডি। কেমন লাগলো জানিও কিন্তু, আর অবশ্যই ট্রাই করো কেমন। ওকে, টাটা বাই।